বেলারুশের রাজধানী মিন্স্ক থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে চলছে ভয়ঙ্কর দৃশ্য। সুখোই 34 বোমারু বিমানের গাইডেড বোমা লক্ষ্যভেদ করছে, আকাশ জুড়ে গোলাগুলি। হেলিকপ্টার গানশিপ আকাশে চক্কর দিচ্ছে, ড্রোন ক্ষয়ক্ষতির ছবি পাঠাচ্ছে। এটি বাস্তব যুদ্ধ নয়, জাপাত 2025 নামের মহড়ারই অংশ। রাশিয়া বেলারুশের ওয়েস্ট 2025 মহড়া যেন কেবল অনুশীলন নয়, পশ্চিমের জন্য সুস্পষ্ট বার্তা। পোল্যান্ড ইতোমধ্যেই সীমান্ত বন্ধ করেছে, মহড়াকে বলছে অতিরিক্ত আগ্রাসী। এর বিপরীতে বেলারুশের দাবি 23 দেশের সামরিক পর্যবেক্ষকদের সরাসরি উপস্থিতিতে পুরো মহড়া স্বচ্ছতার মধ্যেই হচ্ছে। মহড়ার বিস্ফোরণ আর গোলাগুলির শব্দ যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, ইউরোপ ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করা হচ্ছে, মস্কোর সঙ্গে সংঘাত নিরাপদ নয়। তবে বেলারুশের দাবি, এই মহড়া কেবল আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তিশালী করতেই আয়োজন করা হয়েছে। ইউক্রেনের পূর্ব সীমান্তে উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিলোজেরৎ শহরের রাস্তায় এখন দেখা মিলছে সাদা আর্মার্ড পুলিশের ভ্যান, যা রুশ এফপিভি ড্রোনের আক্রমণ ঠেকাতে তৈরি। একসময় যেখানে জনসংখ্যা ছিল প্রায় 16,000, সেখানে এখন অবশিষ্ট মাত্র 7 শতাধিক বাসিন্দা। হাসপাতাল ও ব্যাংক বন্ধ, বেশিরভাগ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত। ড্রোন হামলার মাঝেও স্থানীয় পুলিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক নারী তল্লাশি দলের সঙ্গে যোগাযোগ করলেও নিজের সম্পত্তি সঙ্গে নিতে পারেননি। পরে আরেকটি দল সেগুলো সরিয়ে নেবে বলে জানানো হয়েছে। শহরের বেশিরভাগ প্রবীণ এখনো ঘরেই রয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েই সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্লোভিয়ানস্কে শাহেদ ড্রোনের ফ্লাইং মোপেড হুমকি এখন নিত্যদিনের ঘটনা। রাত নামলেই বাসিন্দারা জানেন যে কোনো মুহূর্তে আকাশ থেকে আক্রমণ হতে পারে। তবু শহর ছাড়তে চান না অনেকে। স্থানীয় এক দম্পতি নার্দিয়া ও ওলেহ মোরোজো থাকেন ছেলের কবরের কাছে। তাদের একমাত্র ছেলে শারহি 2022 সালে স্লাভতোভে যুদ্ধে মাত্র 29 বছর বয়সে নিহত হন। ক্যান্সার সার্জারির পর নিরাপদ আশ্রয় না পেয়ে ওলেহ জায়েৎস এখন অন্য শহরে আশ্রিত। স্বামীর সঙ্গে তিনি সড়কের ধারে সামনের যুদ্ধরেখা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে দিন কাটাচ্ছেন। হাসপাতালের বিল মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চারপাশে প্রতিদিনই চলছে বোমা হামলার ধ্বংসযজ্ঞ। একই সময়ে ইয়ারোভা শহরে সাম্প্রতিক এক হামলায় 24 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন একে সরাসরি সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে। বেলারুশ রাশিয়ার যৌথ সামরিক মহড়া এবং ইউক্রেন সীমান্তে রুশ হামলা ইউরোপ জুড়ে নতুন রাজনৈতিক উদ্বেগ তৈরি করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্রমাগত হুমকি ইউরোপের সাধারণ মানুষের জীবনে যুদ্ধের ছায়া ফেলছে।